আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মতো ভালো আছেন। দেখেন আজকে ২৪শে জানুয়ারি। আজকে করছি আমার পাস্তা ডে আজকে। ওই ডেটার নাম রয়েছে পাস্তা। সকালে বোনের জন্য করেছিলাম। ওনাকে শোনালাম আজকের জন্য পাস্তা করেছি। উনি বলল, আমার জন্য করতে হবে তোমাকে। রাত ১১টার সময় পাস্তা বানালো এখন। চিজ দিয়ে পাস্তা বানালো। আমি চিজি পাস্তা খাবো। তাই ২ রকমের চিজ দিয়ে ওনার জন্য পাস্তা করলাম। বায়না যখন করেছে করতেই তো হবে। তো রাতে দেখেন মেয়ে কি চশমা নিয়ে খেলা করছে। এই তো শ্বশুরবাড়ি যাবো, সেই জন্য একটু মা বললো যে ভালো মন্দ নিয়ে এসো খাবার। ভালো মন্দ কি বিকেলের মধ্যে প্রতিদিনই খাওয়া হয়, কি সেদিন চলে আসবে যেহেতু একটু খারাপ লাগছিলো। স্পেশাল মনে হচ্ছিলো খাবারটা, খারাপও লাগছিলো। সেটুকুন ব্লগ করছে, ভিডিও বানাচ্ছে। দেখেন বেগুনি, চপ, পকোড়া, ঝালমুড়ি। এই জামাটা আমাকে ফ্রড বানিয়েছে, প্যান্ট আসেনি কিন্তু জামাটা ভালো ছিল না। তো নিয়ে টিফিন নিয়ে বেরিয়ে গেলাম মাংস নিতে না আসলে বাজার টাজার করবো এখানে আসার জন্য শ্বশুরবাড়িতে। তো বাবার সাথে আসলাম। আপনাদের ভাইয়া বাবার কাছে আছে, চাতালে থাকে। সেখানে ছিল আর কি। তো বাবা মা নিতে আসলো আমাকে। বাইকে তো খুব ঠান্ডা লাগে। তো বললো যখন যাবি তখন চল আমার সাথে, চল তাহলে। তো গেলাম বাবার সাথে, বেরিয়ে বললাম চেনা রাস্তাগুলো কিছুদিন পরে অচেনা হয়ে যাবে। কিছুদিন না, কিছুক্ষণ পরে চাইলেও আসতে পারবো না। তারপরে তো তেল পাম্পের সামনে বাবা গাড়ি দাঁড় করে রাখলো। এখন এই সাইডে আমাদের ওই সাইডে যেতে হবে, পার করতে হবে। এটা আমার বাবার জায়গায়, যে চাতাল আছে, হোটেল আছে। তার সে বাবার কাছে টাকা নিলাম, টাকা নিয়ে এখন বাজার যাব। আমি বাবার সাথে যেতাম তো না, ও বললো যাও আমার সাথে, চলো আমি বাজার করে দিচ্ছি। বাবার সাথে টাকা নিতে বারণ করেছিল, তাও নিলাম আমি। বাবা দিয়ে দিল জোর করে, নিয়ে যা। এতে বেশি না, বিস্কুট টিস্কুট বাজার করার জন্য এসেছিলাম। তারপরে তো বাজার করা হয়ে গেছে। উনি বললেন খাওয়াবো, চলো তোমাকে খাওয়াতে নিয়ে যাই। আমি বললাম, বারণ করলাম যে না খাবো না। তো বলে চলো, ৩-৪ দিনতে খাওয়া হয়েছে তোমাকে, চলো। তারপরে যদি মন খারাপ এখানে আসার জন্য আমার, তাই আরও বললো চলো তোমার খাইয়ে নিয়ে আসি। আমি তো বুঝতে পারছি আমাকে বুঝতে দিচ্ছে না যে মন খারাপ বলে খাওয়াতে নিয়ে গেলো। চলো খাইয়ে নিয়ে আসি। তারপর দেখেন অনেক রকম মিষ্টি আছে এখানে। এখানে যেমন কোয়ালিটি দেয় তেমন দামটাও নেয়। কোনো মিষ্টি ১৫ টাকার নিচে না এখানে। কিন্তু যেমন টেস্টি তেমন কোয়ালিটি আছে। ভালো পরিচ্ছন্ন করে ওরা। তো এই দেখেন ছানা পায়েস নিলাম, মিষ্টি নিচে সন্দেশ নিয়েছি, কালো মিষ্টি নিয়েছি। একটা আছে ভিতরে দেওয়া থাকে, একটা মালাই না কিছু দেওয়া থাকে, আমি দেখতে পাচ্ছি কিনা ওটা। এসব হচ্ছে কালো মিষ্টি। এত টেস্টি খেতে। বাবা মাঝে মধ্যে এখান থেকে নিয়ে যায়, নিচে দুধ মালাইগুলো নিয়ে যায়। এখানে আছে, এতে দেখতে পেয়েছি কালো মিষ্টিটা এত ভালো টেস্টি খেতে। ওটা প্রায় বাবা নিয়ে যায় এখান থেকে। এই মিষ্টিটা, সাদা মিষ্টিটা ভালো। তারপর আমরা এগুলো বেশি না, একটা করে নিয়েছি, নষ্ট হবে বেশি বলে। এমনিতে আমার খেতে ইচ্ছা করছিল না, তবু জোর করে খাওয়াচ্ছে ও। কেন জানি না বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসতে কেমনই লাগে। আর এখান থেকে যেতে আমার কেমন ভালো লাগে না। মা শ্বশুর শাশুড়িও একা। শ্বশুর মানে বাইরে থাকে, শাশুড়ি সবসময় একা থাকে। এই জন্য আমার যেতে ভালো লাগে না। আর ওখানে থাকলে আসতে ভালো লাগে না। মেয়েদের জীবনটা এমন হয়ে যায়। এই দেখেন দুজনে খাচ্ছি এখন। সিঙ্গারা নিয়েছি 2টো করে, দুধমালাই নিয়েছি, 2 রকম মিষ্টি নিয়েছি। তারপর টিফিনে চলে আসলাম মাংস নিতে। আমাদের এখানে একটা আছে মুস্কান মুসলিম হোটেল বলে, খুব সুন্দর মাংস দেয়। ওখান থেকে আপনাদের ভাইয়া মাঝে মধ্যে নিয়ে যায় বাড়ির জন্য। ওর খিদে পেলে রাত 11টা হোক আর 12টা হোক কিচ্ছু জানে না, ওই স্কুলে নিয়ে চলে আসবে খাবার নিতে। তারপরে তো রওনা দিলাম বাড়ির পথে। এবার মনে অনেক দুঃখ নিয়ে। তারপরে তো বোনকে বললাম গেট খুল।